হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাজেটের পর ফের চমক। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো 10টি আরও বিরাট বড় চমক, সুখবর, আপডেট। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, ধ্বংস পশ্চিমবঙ্গ, এবার বাংলাকে পাকিস্তান বানাবে মুখ্যমন্ত্রী মমতা, বিস্ফোরক শুভেন্দু। যোগান কম আলুর, হস্তক্ষেপ করুন মমতা, আর্জি জানিয়ে চিঠি নবীন পট্টনায়ককে। এটাই নাক গলাবেন না, বাংলাদেশ নিয়ে মুখ খোলাই মমতাকে সংবিধানের পাঠ দিলেন জয়শঙ্কররা। অভিযোগ প্রমাণিত হলে মমতাকে দিতে হবে 11,50,00,000 টাকা। মামলায় নয়া মোড়, মাস্টার প্ল্যান নেই কেন, দেবের ঘাটালে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আরও একটি হেডলাইন্স, বড় খবর, কেন্দ্রীয় পরিমন্ত্রীর ঘোষণা। এইদিকে বলা হয়েছে, পুরনো টোল ব্যবস্থা বিদায়ের সময় স্যাটেলাইট পদ্ধতি আসছে। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী, মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের। ধর্মান্তকরণ মন্তব্য, ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে বিধানসভায় তুলকালাম। গীতা নিয়ে বিজেপির প্রতিবাদ, স্ত্রী আদিবাসী স্বামী মুসলিম, চাঞ্চল্যকর প্রশ্ন তুলে এনআরসি লাগু করার দাবি সাংসদের। কার্গিল বিজয় দিবসেও প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন, অগ্নিবীর প্রকল্প নিয়ে নিশানা কংগ্রেসের। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, সন্ত্রাসবাদ নিয়ে গর্জে উঠলেন মোদী। ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি, বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাজভবনে, রাজ্যের মামলায় রাজ্যপালকে নোটিশ সুপ্রিম কোর্টের। আয়নার সামনে দাঁড়ান অভিষেক, ওনাকে অ্যারেস্ট করা দরকার। ভরা সংসদে গলা তুললেন সৌমিত্র খাঁ। বক্তব্য রাখতে দিলে রাখবো, না হলে প্রতিবাদ করব, মন্তব্য মমতার। লক্ষ্মীর ভাণ্ডারকে জোরদার চ্যালেঞ্জ, এবার কেন্দ্রের এই প্রকল্পে মাসে 5,000 টাকা পাবেন সবাই। বিরোধী দলনেতার পদ থেকে সরানো হতে পারে শুভেন্দুকে, চাপ বাড়ছে দলের অন্দরে। 2 রাজ্যে ভাঙছে বিজেপির জোট, মোদী খোদ বসলেন বৈঠকে। আর 3 মাসে নয়, এবার থেকে প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল। কবে থেকে চালু হবে নিয়ম, জানবো বিস্তারিত। গভীর রাতে রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি, তবে এখনও চাকরি থাকলো সুকান্তর। আলাদা রাজ্য মুর্শিদাবাদও, বিস্ফোরক বিজেপি সাংসদ। আর্থিক বঞ্চনা, সঙ্গে নানা রাজ্য ভাঙার চক্রান্ত। নীতি আয়োগ বৈঠকে সকলের হয়েই বলতে যাব, রাজ্যবাসীকে বার্তা দিয়ে গেলেন মমতা। দেশকে টুকরো টুকরো করতে চাইছে বিজেপি, দিল্লি সফরের আগে বিস্ফোরক মন্তব্য মমতার। নারী ক্ষমতায়নের নজির, লোকসভার স্পিকার পদে কাকলি। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বিরোধী দলনেতার পদ থেকে সরানো হতে পারে শুভেন্দুকে, চাপ বাড়ছে দলের অন্দরে। তো বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে, বিজেপি পেয়ে গিয়েছিল একজন আপাত তৈরি নেতা, কিন্তু আচমকাই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে বড় জায়গা পেয়ে যাবার পর শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ডে ক্রমশ রাজ্যে ব্যাকফুটে গিয়েছে বাংলার পদ্ম শিবিরে। 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি ক্রমশ জমি হারিয়েছে রাজ্যে। এই 2 নির্বাচনে বিজেপি সমর্থকদের প্রাপ্তি শুধুই শুভেন্দু অধিকারীর জ্বালাময়ী বক্তৃতা আর মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ। তাই ক্রমশ চাপ বাড়ছে দলের অন্দরেই। শোনা যাচ্ছে বিরোধী দলনেতার পদ থেকে সরানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। অভিযোগ, শুভেন্দুর কর্মসূচি আগে থেকে জানতে পারেন না রাজ্য নেতৃত্ব। রাজ্য সভাপতির ডাকা বন্ধ তিনিই ঘোষণা করেন, আবার মাঝপথে শেষ করে দেন। নিজেই তৃণমূলের 21 জুলাইয়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দেন, দলের কোনো পদাধিকারীদের সাথে আলোচনা না করেই। এদিকে প্রকাশ্যে বলে বেড়ান তিনি সংগঠনের কেউ নন। সম্প্রতি শুভেন্দু বলেছেন দলের সংখ্যালঘু মোর্চার দরকার নেই। সেই দিনই পাল্টে দেন স্বয়ং নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ জানিয়ে লোকসভায় বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু নরেন্দ্র মোদীর স্লোগান বদলে দিয়ে বলেছেন জো হামারে সাথ হাম উনকে সাথ। তিনি নিজেকে সংগঠনের কেউ নয় হিসেবে জাহির করলেও ঘোষণা করেন একাধিক দলীয় কর্মসূচি। এদিকে রাজ্য স্তরের বৈঠকে প্রায় নিয়মিত গড়হাজির থাকেন না রাজ্যের কোর কমিটির বৈঠকেও। কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত না থাকলে শুভেন্দু দলের বৈঠকে সাধারণত হাজির থাকেন না। লোকসভা নির্বাচনের পরে গত 15 জুনের কোর কমিটির বৈঠকেও তিনি ছিলেন না। কদিন আগেও বিজেপিতে যারা শুভেন্দুর ভক্ত ছিলেন তারাই এখন শুভেন্দু অধিকারীর সমালোচনা করছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী, মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের। তো রাজ্যপাল সম্পর্কে যে কোনো
মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ 3 তৃণমূল নেতা, তবে সেই মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের 3 নেতৃত্ব রাজ্যপাল সম্পর্কে যে কোনো রকম বক্তব্য রাখতে পারবেন। এইদিকে ডিভিশন বেঞ্চের মামলাটিতে বিচারপতি দ্বয়ের পর্যবেক্ষণ, কোনো মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না। যদিও বাক স্বাধীনতার কিছু কিছু সীমাবদ্ধতা আছে, তবে কোনো মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে। তাছাড়া সত্যি জানার অধিকার সকলের রয়েছে, সেই সত্যি যদি জনস্বার্থের সঙ্গে যুক্ত থাকে তাহলে জনপ্রতিনিধির অধিকার আছে সেই বিষয় জনসমক্ষে বলার। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশে সে কথা উল্লেখ করেওছে। একই সঙ্গে মূল মামলাটির সঙ্গে এই মানহানি সূচক বক্তব্যের ওপর স্থগিতাদেশের বিষয়টি সিঙ্গেল বেঞ্চকে আরও একবার বিচার করে দেখতে হবে, এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, এটাই নাক গলাবেন না, বাংলাদেশ নিয়ে মুখ খোলাই মমতাকে সংবিধানের পাঠ দিলেন জয়শঙ্কররা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে তা স্বীকার করে দিল ভারত। সেই সঙ্গে মমতাকে সংবিধানের পাঠ দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক কোনো বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনো অধিকার নেই কোনো রাজ্য সরকারের। সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে, বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে আছে। তাই অহেতুক বৈদেশিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর কোনো প্রয়োজন নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমি নিশ্চিত করতে পারছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টে যেমনটা দেখেছেন খানিকটা সেই রকমই। সেই দেশ ধরেই এস জয়শঙ্করের নেতৃত্বাধীন মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ভারতের সংবিধানের 7ম তফসিলের প্রথম তালিকার 10 নম্বর আইটেমে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র ভারত সরকারের অধিকার আছে। সেই সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, এই বিষয়টি যৌথ তালিকায় নেই আর অবশ্য রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ধর্মান্তকরণ মন্তব্য, ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে বিধানসভায় তুলকালাম, গীতা নিয়ে বিজেপির প্রতিবাদ। তো ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার একটি ভাইরাল হওয়া ভিডিওতে ফিরহাদের ধর্মান্তকরণ সংক্রান্ত মন্তব্য নিয়ে তুলকালাম হয়ে যায়। ওই ভিডিওতে শোনা যায় একটি অনুষ্ঠানে ইসলাম নিয়ে কিছু বক্তব্য রাখেন তিনি, তাতেই রয়েছে ধর্মান্তকরণের প্রসঙ্গ, দাবি বিজেপির। ইতিমধ্যেই ফিরহাদের মন্তব্য নিয়ে তুঙ্গে তরজা, আর তারই আঁচ এসে পড়ল বিধানসভায়। মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি। গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, ফিরহাদ হাকিম সম্প্রতি একটি অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দেন। তিনি বলেছেন, ভিন্ন অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের। ফিরহাদকে ওই ভাইরাল ভিডিওয় বলতে শোনা যায়, আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নামাজ আদাব কায়দা বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। ফিরহাদ যদিও এনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কোনো বিতর্কিত মন্তব্যই নয়, এটা বিজেপির বানানো কথা, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। বাংলার সবাই জানে আমি ধর্মনিরপেক্ষ মানুষ, আমি নিজের ধর্মকে পুরোপুরি মানি এবং অন্য ধর্মকে মর্যাদা দিয়ে থাকি। এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চর্চা হচ্ছে কয়েকদিন ধরেই। হিন্দুস্তান টাইমসে দাবি, শুভেন্দু অধিকারী বলেছেন, ফিরহাদের কোনো অধিকার নেই হিন্দু শিখ জৈন পারসিকদের অপমান করার। এই অবস্থায় বিজেপির দাবি, ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে, তা না হওয়া পর্যন্ত বাংলা জুড়ে আন্দোলন চালাবে বিজেপি। পরবর্তীতে রাজপথে প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। একই সুর শোনা যায় অগ্নিমিত্রা পালের গলাতেও। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আর্থিক বঞ্চনা সঙ্গে নানা রাজ্য ভাঙার চক্রান্ত, নীতি আয়োগ বৈঠকে সকলের হয়েই বলতে যাব, মন্তব্য মমতার। তো দিল্লির নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আর্থিক বঞ্চনা আর অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা নিজেই জানালেন, প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। মমতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
দাঁড়িয়ে রয়েছেন। দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। মমতা আরও বলেছেন, বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না। একদিকে ইকোনমিক ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এর সঙ্গে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা তার চরম নিন্দা করছে। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন। শুধু তাই নয়, বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ওদের দলের অনেক নেতারাও বিহার, ঝাড়খণ্ড, আসাম, বাংলাকে ভাগ করা নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন। কড়া নিন্দা করছি এর। বিহার, ঝাড়খণ্ড, অসম এবং বাংলাকে ভাগ করা মানে গোটা দেশকে ভাগ করা। আমরা একে সমর্থন করি না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা ভাগের দাবির প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। তার কথাই, বৈঠকে থাকবো কিছুক্ষণ, কিছু বলতে দিলে বলবো, আর না হলে প্রতিবাদ করব, বাংলার হয়ে কথা বলবো। তো দেখুন আজকের অন্তিম আপডেট। আর 3 মাসে নয়, এবার থেকে প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল। কবে থেকে চালু নিয়ম জানুন। তো রাজ্যে এবার বিদ্যুতের বিল দেওয়ার নিয়মে আসতে চলেছে বিশাল পরিবর্তন। যেভাবে গরম বাড়ছে আর লাগাতার গরমের তীব্রতা বাড়ছে, সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত চলে যাচ্ছে ফ্যান আর এসি। এগুলো ছাড়া আমরা এখন কিছু ভাবতেই পারি না, যার ফলে মোটা রকমের বিদ্যুৎ বিলের ভার সামলাতে হচ্ছে মধ্যবিত্তদের। তাই এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে শাস্তি দিতে, শান্তি দিতে সম্প্রতি রাজ্য সরকার একটা বিশাল ঘোষণা করেছেন। সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে মাসিক বিলিং পদ্ধতি। তাই এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ 3 মাসের বিল একসঙ্গে পাঠাতো, কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না। এরপর প্রতি মাসের বিদ্যুতের বিল পাঠানো হবে প্রতি মাসেই। বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমরা ভাবতেই পারি না। সারাক্ষণ নয় ফ্যান, লাইট অথবা গরমের সময় ফ্রিজ, এসি সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু বিদ্যুতের বিল। তবে এবারে অসাধারণ একটা ঘোষণা এলো সাধারণ মানুষের জন্য, যেখানে সাধারণ মানুষকে 3 মাসে একবার বিল দিতে হতো। সেটা যদিও একটা চাপের ছিল, এবারে আর তেমন চাপ নিতে হবে না, কারণ এবারে প্রতি মাসেই বিল আসবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।